গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার পুজো স্টোরিজ। চলো শুরু করা যাক আমার গল্প। সপ্তমীর বিকালে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আমি মাসি এবং আমার সব বোনজিদের নিয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে। অসাধারণ কিছু প্যান্ডেলস দেখেছি, কেন্দুয়া, তারপরে নানান জায়গায় দেখেছি। আমার ঠিক এখন নামগুলো মাথায় আসছে না, কিন্তু এক্সে বার্কার সব ঠাকুরের প্যান্ডেলসগুলো কলকাতার ক্রিয়েটিভিটির কাছে জাস্ট সব ক্রিয়েটিভিটি যেন ধূলিসাৎ হয়ে যায়, তাই না? প্রত্যেকটি প্যান্ডেলই যেন নানান মেসেজ দিচ্ছে, কিছু না কিছু বলছে, কিছু না কিছু বোঝাচ্ছে। এত ক্রিয়েটিভ কি করে যে হতে পারে মানুষ, সত্যি আমার ভাবনার বাইরে। তো এক একটি ঠাকুর যেটা অতটাও প্রচলিত নয়, অতটাও নাম ডাক নেই, কিন্তু সেই ঠাকুরগুলোর মুখ দেখলে যেন একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তোমরাই বলো সত্যি কিনা এটা। তারপরে খেতে চলে গেছিলাম, তো পেট পুজোও দরকার। যথারীতি একটি ক্যাফেতে ঢুকি, কিন্তু এই ক্যাফেটিতে আমি রেকমেন্ড করব কেউ এসো না, কারণ খাবার দাবার অতীব জঘন্য ছিল, একদম নট ওয়ার্থ অফ মানি। তো পরের দিন ছিল শুভ মহা অষ্টমী। একটু সাজগোজ, তারপরে ফ্যামিলির সাথে মজা করে অঞ্জলি দেওয়া। ওফ, দ্যাট হিটস ডিফারেন্ট। খুব মজা করি আমরা এই দিনটাতে, এবং সেজে গুজে সবাই ফটো তোলার জন্য, অঞ্জলি দেওয়ার জন্য আমরা সারাদিন বসে থাকি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা মজা করছি আমরা। তো শেষ পর্যন্ত অষ্টমীও কেটে গেল, পুজো প্রায় শেষই বলতে পারো। এবং দিন রাতে চলে গেছিলাম পোস্ততে গিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিশেস ট্রাই করেছি। ওদের অ্যাম্বিয়েন্সটা আমাদের ভীষণ ভালো লেগেছিল, এবং খাওয়ার কোয়ালিটিও ভালোই ছিল, বেশ দারুণ ছিল। এবং তোমরাও ট্রাই করতে পারো, আমি তোমাদের রেকমেন্ড করবো এটা ট্রাই করার। আমরা গেছিলাম ওই নিয়ার অ্যাবাউট 7:30-8টার দিকে, এবং সেখানে গিয়ে আমরা দারুণ এক্সপিরিয়েন্স করেছি। জাস্ট দেখো, ভেতরটা পুরো রাজবাড়ি স্টাইলে সাজানো, আর ওখানে গিয়ে কিছু ফটো এবং ভিডিওস নানা রকম কিছু ক্লিক করে খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা। কারণ পরের দিন আছে দশমী, এবং দশমীতে বুঝতেই পারছো বাড়ির কাজ থাকে বাড়ির পুজোতে। তো স্বাভাবিকভাবেই বাড়ির জন্য তাড়াহুড়ো করে সকালবেলা উঠতে হবে, তাই জন্যেই খেয়ে দিয়ে বাড়ির পথে রওনা। এবং বলতে বলতে দশমীও চলে এলো, আর এক রাশ চোখে জল, মুখে হাসি। মাকে বিদায় দেওয়ার পালা এবার। মা এবার কৈলাসে যাবেন, তো যার জন্য বরণ শুরু হলো। সুন্দর করে মাকে মিষ্টি দিয়ে সাজিয়ে, তার মা কাঁদছে। আমার জেঠিমা প্রতিবারই কেঁদে ফেলেন, স্বাভাবিক ব্যাপার, তার বাড়িতে মা আসেন। যথারীতি সিঁদুর খেলাও শুরু হলো।